হ্যাঁ, এফটিপি কানেক্ট করার প্রসেস। আপনি প্রথমে এফটিপি ওপেন করবেন। থ্রি ট্যাবে যান, থ্রি ট্যাবে যে এফটিপি সার্ভার এফটিপি ওপেন করবেন। এফটিপি ওপেন হয়ে গেছে। এখন আপনি এফটিপি কনফিগারে যাবেন। আপনি যার কাছে সফটওয়্যার নেবেন ঠিক তার এরকম থাকবে। আমি যখন একজনের কাছে এটা এফটিপি নিয়েছি, তার নামে আছে। আপনাকে এখন ইউজার নেম পাসওয়ার্ড তার কাছে নিয়ে নেবেন। যদি নতুন হয় তাহলে সেখানে আপনি নিজের মতো সেট করে নিতে পারবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন ব্যাপার। এখন দেখেন, এখানে যাবেন। এখানে যে আপনি কোন জায়গায় রাখছেন সেই জায়গায় দেবেন। একটি সার্ভারে যাবেন। সার্ভারে যে আপনি আপনার এই পর্যন্ত দেখালে হয়ে যাবে। দেখা দিলেন এফটিপি, এবার দেখা দিলেন দেখছেন ফ্রম এফটিপি। এখানে আপনার ক্লিয়ার। এইবার যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওকে দেবেন। ওকে, আপনি এফটিপি গেলেন, এবার এফটিপি কানেক্ট করলেন, তারপর লগ ইন করলেন, তারপর আপনি স্ক্রিপ্টটা এবার স্ক্রিপ্ট আপনি দেবেন। স্ক্রিপ্ট দেখার সময় আপনার বলেছি এদিকে আবার বলি, প্রথমে আপনি ডিএলডি কনফিগারে যাবেন। কনফিগারে যাওয়ার পরে এফটিএম করছেন, অবশ্যই সিএসভি ফাইল আপনার রাখতে হবে। এটা দেন, সিএসভি ফাইলটাও নিয়ে এসেছি আমরা, এই যে রাখছি। এই দেখেন সিএসভি ফাইল, এই ফাইলটা অবশ্যই রাখতে হবে, সেটা এটা স্ক্রিপ্ট ফাইল। এই স্ক্রিপ্টটা রাখছি আমরা। রাখার পরে এখন আমরা হচ্ছে দেখাই দেবো। প্রথমে আপনি নেবেন হচ্ছে লিখবেন ডিএলডি কনফিগার ফাইল, মানে সিএফজি ফাইল, ডিএলডি এফজি ফাইল। আইপি4 এরকম আইপি4 দিবেন। এফটিপি সার্ভার এটা কোথা থেকে আইপি, এটা হচ্ছে আপনি যে ল্যানে যে আইপি ইউজ করবেন লগইন করার সময় সেটা দিবেন। তবে এফটিপি নেম দিবেন, এফটিপি নেম সিএফজি ফাইল, সিএফজি ডাটা ফাইল, ওটা দিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি ইউপি পাসওয়ার্ড ইউজ করেছেন সেটা দিবেন। ফাইল লোকেশন দেবেন, সিএফজি নেম, ফাইল নেম দিবেন। তারপর এমএল দেবেন। এগুলো সব থাকবে। এখান থেকে আপনার ডিফল্ট থাকলে সমস্যা নেই, এখানে সেটা আনক্রাফটেড করে দেবেন। পরে এক্সিট করবেন। দেন তারপর এটাকে এই ফাইল আপলোড হয়ে গেলে আপনি অ্যাক্টিভ করবেন। দেখেন আপলোড যদি হয়ে যায় তখন কি এমন দেখায় সেটা আপনার দেখায়। আপলোড হয়ে গেলে আপনাকে এরকম দেখাবে যে আপলোড সাকসেস স্ট্যাটাস, এরকম আপলোড সাকসেস দেখাবে। এখানে সে আপলোড সাকসেস দেখাচ্ছে। বলবেন যদি লাল আসতে মনে করবেন কোনো নোটিফিকেশন দিচ্ছে, এবার করতে হয়। এবার আপলোড ডান, অটোমেটিক রিস্টার্ট খাবে। আবার এই ফাইলটা অ্যাক্টিভ করতে হলে আপনার অ্যাক্টিভ সেভ ফাইল লিখবেন, এইখানে এখানে ইমিডিয়েট লিখে দেবেন। এবার এক্সিট, তারপর ইমিডিয়েট দেখা দিই, তারপরে এক্সিট